তো তোমরা যারা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তো তোমাদের জন্য কিন্তু আজকের ফাইনাল সাজেশন দেবো। দেখো, তোমাদের কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে, তো যেটা হচ্ছে 70 নম্বরের। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বর এবং 4 নম্বরের সাজেশন দেবো। দেখো, তোমরা যারা যারা তোমাদের মতো করে প্রশ্ন রেডি করে রেখেছো তো ভালো। এবারে আমি যে প্রশ্নগুলো দেবো এগুলো তো রেডি করে রাখলেই তো আরও ভালো, এবং যদি না রেডি করা থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে নাও, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি এই যে খাতায় ভালো করে প্রশ্ন রেডি করে রেখেছি 2 নম্বর এবং 4 নম্বরের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ফটাফট যদি না রেডি করা থাকে তাহলে রেডি করে নাও। তো অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো আমি বলছি। তো প্রথম প্রশ্ন, তো দেখো আমি কিন্তু প্রথম যে কটি প্রশ্ন রাখি সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থাকে, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি, টিকা লেখো ফারুক সিয়ারের ফরমান, এই প্রশ্নটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এই প্রশ্নটি। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পলাশী লুণ্ঠন কাকে বলে। তারপরের প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল। তো এই যে 4টি প্রশ্ন আমি বলেছি এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, এবং এই প্রশ্নগুলির মধ্যে থেকে ফারুক সিয়ারের ফরমান, পলাশী লুণ্ঠন আর দ্বৈত শাসন ব্যবস্থা, এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, ঠিক আছে? প্রায়ই আসে। তো দেখো, আমি কিন্তু যেখানে কোচিং পড়াতাম সেখানে কিন্তু অষ্টম শ্রেণীর অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করতো এবং অনেক স্কুলেরই ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতো। তো আমি তাদের বলেই রাখতাম যে এই প্রশ্নগুলো রেডি করে রাখতে। তারা কিন্তু সেই প্রশ্নগুলো রেডি করে রাখতো এবং সব প্রশ্নই কমন পেত, ঠিক আছে? তো তোমাদের কিন্তু আমি ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্ন সাজেশান দেইনি, মানে আমি ভিডিও তখন দেইনি, এখন থেকেই দিচ্ছি। তো এবছর তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি ফাইনাল পরীক্ষার জন্য, এই প্রশ্নগুলো রেডি করে রাখো, আশা করি অনেকটাই উপকৃত হবে। এবং পরের বছর থেকে যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠবে তাদের জন্য কিন্তু আমি প্রথম থেকেই সাজেশন দেওয়া স্টার্ট করব, ঠিক আছে? তো যা যা আমি প্রশ্ন দেবো সেই প্রশ্নগুলো কিন্তু একদম 100% কমন পেয়ে যাবে। তো পরের বছর আমি অবশ্যই দেবো, কিন্তু এবছর যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো রেডি করে রাখো। পরীক্ষার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে, যে পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নগুলো কমন পেয়েছো কিনা, বা আমি কিন্তু প্রশ্নের দেখবো, ঠিক আছে? প্রশ্নগুলো আমি দেখবো, তো তারপরে আমি তোমাদের অবশ্যই বলবো যে কতগুলো প্রশ্ন কমন পেয়েছো তোমরা। তো তাহলে প্রথম প্রশ্ন যেটা বললাম, টিকা লেখো ফারুক সিয়ারের ফরমান। দ্বিতীয় প্রশ্ন পলাশী লুণ্ঠন কাকে বলে। তৃতীয় প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। চতুর্থ নম্বর প্রশ্ন ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল। পঞ্চম নম্বর প্রশ্ন টিকা লেখো 76-এর মনন্তর। তারপরের প্রশ্ন ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে কি জানা যায়। তারপরের প্রশ্ন অন্ধকূপ হত্যা কি, ঠিক আছে? তো এই ছিল কিন্তু 2 নম্বরের কয়েকটি প্রশ্ন। তো এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কিন্তু ফারুক সিয়ারের ফরমান, পলাশী লুণ্ঠন, দ্বৈত শাসন ব্যবস্থা, এই 3টি প্রশ্ন ভালো করে রেডি করে রাখো ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? তো আর প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যেও। তো প্রথম যে আমি 3টি বা 4টি প্রশ্ন করে রাখি সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থাকে, ঠিক আছে? তো এরপরে 5 নম্বরে যে প্রশ্নগুলো আমি করে রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে অষ্টম শ্রেণীর, একটা হচ্ছে পলাশীর যুদ্ধ আর একটা হচ্ছে বক্সারের যুদ্ধ। এই পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এই প্রশ্ন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ ছিল আমি বলেছিলাম, এবং এই প্রশ্নগুলো আসবে আমি বলেছিলাম, সেই প্রশ্নগুলোই এসেছে, ঠিক আছে? আমি কিন্তু বলে রেখেছিলাম এই প্রশ্নগুলো মাস্ট আসবে, কিন্তু প্রশ্নগুলো এসেছিল। তো আমি ওদেরকে বলেও রেখেছিলাম, ওরা এই প্রশ্নগুলোই রেডি করে গেছিল। যে আমি প্রথম যে প্রশ্নটা রেখেছি সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক, যেটা পলাশীর যুদ্ধ। আর নেক্সট প্রশ্নটা যেটা হচ্ছে মীর কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। বা এই প্রশ্নটা এমনই দেয় যে পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। প্রশ্নটা এরকম আসে। তাহলে আমি যেটা বললাম, বা এরকম প্রশ্নটা আছে পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো, বা পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে পার্থক্য লেখো। আমি ওদের কিন্তু নোটস ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম এবং বলেও ছিলাম, ঠিক আছে, যে কিভাবে লিখতে হবে। ওরা কিন্তু সেইভাবে রেডি করে রেখেছিল এবং তারা ভালো নাম্বারও পেয়েছে, ঠিক আছে? তো যাই হোক, অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, আমি তোমাদের 2 নম্বর এবং 5 নম্বরে যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম এই প্রশ্নগুলো কিন্তু মাস্ট করে যেও যদি না করা থাকে। প্রথম যে 2 নম্বরের প্রশ্ন 3টি বললাম, মানে আরগুলো বলেছি ওগুলো কিন্তু তোমরা দেখে যেও।
আর এই তিনটি মাস্ট করে যেও, যেটা হচ্ছে ফারুকসিরের ফরমান, পলাশি লুণ্ঠন এবং দ্বৈত শাসন ব্যবস্থা। এই তিনটি প্রশ্ন মাস্ট করে যেও, ঠিক আছে। আর পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধ, এই প্রশ্নটা কিন্তু একসঙ্গে দিয়ে দেয়। তো পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো, বা পলাশি যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে পার্থক্য লেখো, বা এইটি একটি প্রশ্ন দেয়, পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আমি দ্বিতীয় অধ্যায় থেকে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই রেডি করে যেও, এবং পরীক্ষার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও যে কতগুলো প্রশ্ন তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।